আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আমাদের ছোট্ট পুকুরে সেদিন মাছ দেখা হচ্ছিল। তো সেইজন্য বেশ অনেকজন জেলে এসেছিলেন। আর সংখ্যায় তারা প্রায় ৭-৮ জনের কম হবেন না। যখন তারা এসেছিলেন তখন কিন্তু সকাল ৭টা ৭:৩০ হয়েছিল। তো তখন বাসায় ছিলাম শুধু আমি। আর দুর্ভাগ্যবশত সেদিন আমার মোবাইলটা আমার কাছে ছিল না। আমি ঠিক করতে দিয়েছিলাম। তো একদম সকাল থেকে আমি ভিডিও করতে পারিনি। যদি সকাল থেকে ভিডিও করতে পারতাম তাহলে আপনাদেরকে দেখাতে পারতাম যে এই পুকুরটাতে কতখানি কচুরিপানা ছিল। একেবারে পুকুর ভর্তি কচুরিপানা ছিল। তো সেগুলো তারা এসে প্রথমে পরিষ্কার করেছে। আর সেই মুহূর্তগুলো আমি ভিডিও ধারণও করতে পারিনি। আর তাছাড়া আম্মু তখন ছিল না যে আম্মুর মোবাইলে ভিডিও করব। তো ওরা কাজ শুরু করার প্রায় ১-১.৫ ঘন্টা পর আম্মু, আমার আব্বু এবং আমার বোনরা এসেছিল। তো এরপরই পরে আমার মোবাইলটাও আমার কাছে হাতে আসে। আর যেখানে ঠিক করতে দিয়েছিলাম সেখান থেকে একজন এসে দিয়ে যান। তো মোবাইল পেয়েই কিছুক্ষণ পর আমি ভিডিও ধারণ করা শুরু করেছিলাম। ততক্ষণে কিন্তু পুরো পুকুরটাই পরিষ্কার করা শেষ এবং মাছ ধরা শুরু হয়ে গিয়েছিল। তো এখানে চেয়ারে আমার আব্বু বসে আছেন। এখানে তিনি বসে, বসে দেখছিলেন ওদের মাছ তোলাটা। আর এখানে কিন্তু মাছ যে ওনারা ধরে দিচ্ছেন সেজন্য ওনাদেরকে টাকা দেওয়া হবে না। বরঞ্চ ওনারা মাছ কিছু ওনারা নেবেন, কিছু আমরা নেব। সেই হিসেবেই কিন্তু মাছগুলো ধরবেন। আর একটা কথা সত্যি, সেটা হচ্ছে সব জায়গাতেই কিন্তু দুর্নীতি ছড়িয়ে গিয়েছে। আর সেখানে এই সেক্টরটাও বা দুর্নীতিমুক্ত হবে কেন? তো জেলেরাও কিন্তু প্রচুর দুর্নীতি করেন। যেমন যদি ওনারা সুযোগ পান তাহলে কিন্তু অনেক মাছ ওনারা আমাদেরকে না দেখিয়েই রেখে দেন। তো সেজন্য ওনাদেরকে পাহারা দেওয়ার জন্য কাউকে না কাউকে থাকতেই হয়। আর না হলে ওনাদের জন্য এগুলো খুবই সিম্পল এবং সাদা, একেবারেই সহজ ব্যাপার যে এভাবে মাছ নিয়ে নেওয়া। এখানে কিছু ছোট বাচ্চাদেরও দেখতে পাচ্ছেন, তারাও কিন্তু মাছ দেখছে। যেই কচুরিপানাগুলো তোলা হয়েছে সেগুলোর থেকে সেখানে কিছু মাছ আছে কিনা বা অর্থাৎ কোনো মাছ পাওয়া যায় কিনা সেগুলো পরীক্ষা করছে। তো আমাদের জন্য বরাদ্দকৃত মাছগুলো একটা ছোট মাঝারি মানের বালতিতে রাখা হচ্ছে। তো এই বাচ্চাগুলো আশেপাশে থেকে এসেছে। আর যেহেতু বাচ্চা, তাদেরকে কিছু তো আসলে বলাটা ঠিক হবে না। তো এদিকে মাছ দেখা হচ্ছে আর এদিকে আমি আমার মরিচ শুকাতে দিয়েছিলাম, সেগুলো ভিডিও করছি, সেগুলো পাহারা দিচ্ছি আর উপর থেকে ভিডিও করছিলাম। আর এই মরিচগুলো আল্লাহর রহমতে আমি পাঠিয়ে দিয়েছি আমার ক্রেতাদের জন্য। এটা প্রায় ১ মাস আগের ভিডিও, হয়তোবা জানুয়ারির ভিডিও এটা। তো এখানে আমি কিছু কিছু মরিচ আবার ছোট ছোট করে আলাদা থালিতে দিয়েছি। এছাড়া ধনে, জিরা এগুলোও দিয়েছি। তো আলহামদুলিল্লাহ এর মধ্যে প্রায় অনেকগুলোই কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে, অল্প কিছু আছে, যেমন ধনেটা আছে। আর এটা হচ্ছে আমার বোনের মেয়ের বাস্কেট। এটা ওর নানু ওকে কিনে দিয়েছে, তো সেখানে ও ফুল নিয়েছে। আর এই মাছগুলো আমাদের জন্য বরাদ্দ ছিল। খুব একটা বেশি না হলেও, একদম অতিরিক্ত না হলেও মোটামুটি পাওয়া গিয়েছে। আর এই মাছগুলো কিন্তু
একই সাথে সব ডলে বেছে ধুয়ে রেখে রান্না করে ফেলতে হবে। এমনিতেই কিন্তু রেখে দিলে চলবে না ফ্রিজে, তাহলে এই মাছগুলোর স্বাদ একেবারেই পাওয়া যায় না খুব একটা। তো এ কিছুদিনের মধ্যেই কিন্তু আমাদের ২ বার মাছ দেখা হয়েছে। একবার অল্প করে এভাবে দেখা হয়েছে, অর্থাৎ জাল ফেলা হয়েছে। আরেকবার পুরা পুকুরটাই কিন্তু সেচে ফেলা হয়েছে। তখন যে মাছ গুলো পেয়েছিল সেগুলো আমি কিছুদিন আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম। তখন অবশ্য আমি ছিলাম না, এই সময় আমি ছিলাম। তো সে সময়ে পুকুর সেচের ভিডিওটা আমি করতে পারিনি। আর পুকুর সেচে একেবারে অল্প মাছ পাওয়া গিয়েছিল, কেননা রাত্রে দেখতে হয়েছিল। রাত্রে পুকুর অর্থাৎ যারা পুকুরটা সেচতে এসেছিল তারা প্রচুর কারিকুরি করে তারা একেবারে রাত পর্যন্ত ২ দিন সময় নিয়েছে পুকুরটা সেচার জন্য, এবং মাছগুলো বেশিরভাগ অনেক মাছ তারা নিয়ে ফেলেছে না বলেই। যেহেতু পাহারা দেওয়ার জন্য কেউ ছিল না, ছেলেরা আর মেয়েরা তো ঘরের ভিতর ছিল, তাই জন্য মাছ আসলে বেশি পাওয়া যায়নি যতখানি পাওয়ার কথা। তো আমি আসলে বুঝি না মানুষ কীভাবে অন্যের হক এভাবে নষ্ট করে, এবং একদমই ভয় না পেয়ে নির্ভয়ে তারা এই কাজগুলো করে থাকে। তারা যতখানি মানুষ দেখবে ভয় পায়, ততখানি কিন্তু আল্লাহ দেখবে ভয় পায় না। তো সমস্যাগুলো আসলে সেখান থেকেই শুরু। আর দেখতে পাচ্ছেন এখানে আমার আম্মু মাছ কেটে নিচ্ছে, আর আমি সেগুলো ভিডিও করছিলাম ছাদ থেকে এসে, ছাদের মরিচ মশলা শুকাতে দেওয়ার ফাঁকে এসে। তো অল্প করে মাছ আবার আমিও নিয়ে গিয়েছিলাম, যেগুলো মলা মাছ, পুঁটি মাছ এগুলো। তো এগুলো নিয়ে গিয়ে আমি অল্প অল্প করে আমার মশলা শুকাতে দেওয়ার পাশাপাশি আমি পরিষ্কার করে দিয়েছি। আর বড় মাছগুলো আম্মু কাটছিল, আর কিছু মাছ আমাদের একটা আন্টি উনি পরিষ্কার করে দিচ্ছিলেন। তো এটা হচ্ছে রান্নাঘরের বাইরের দিকের কল, এটা ওখানে আন্টি এগুলো ধুয়ে দিচ্ছিলেন। তো এগুলো এর মধ্যে আমি কিছু ছাদে নিয়ে গিয়ে পরিষ্কার করেছি। এগুলো কিন্তু দেখতে খুব মোটামুটি কম মনে হলেও কিছুটা কিন্তু কষ্ট হয়েছে এগুলো পরিষ্কার করতে, কারণ একেবারেই ছোট ছোট মাছ, সময়টা অনেক বেশি চলে যায়। বড় মাছের চেয়ে ছোট মাছে কিন্তু সময়টা বেশি খেয়ে ফেলে। তো যাই হোক, আল্লাহর রহমতে এতটুকু মাছ পেয়েছি ফ্রেশ, এটাই আমাদের অনেক বড় ভাগ্য, আলহামদুলিল্লাহ। হয়তো অনেকের ভাগ্যে এতটুকুটাও থাকে না। তো সেজন্য সবসময় আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, অনেক লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। আর মনে মনে চাই যেন আজীবন এই সৌভাগ্যটা মাথার উপর থাকে, ইনশাল্লাহ। তো কার কার আমার আজকের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু মাছ কিন্তু রান্না করা হয়েছে অলরেডি। এগুলো সবই ফ্রেশ মাছ, আর যেহেতু অল্প অল্প করে বিভিন্ন ধরনের মাছ পাওয়া গিয়েছে, তাই বেশ অনেক রকমের মাছ একসাথে রান্না করেছে। তো আজকের ভিডিওটা আমি এতটুকুতেই রাখছি, ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।